ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ অরিন্দম ব্যানার্জি অ্যান্ড ইউ আর ওয়াচিং অপনা সাকসেস একাডেমি। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পর্যায়ক্রমে সময় ও কার্যের প্রতিটি চ্যাপ্টারের প্রতিটি টাইপ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা টাইপ 7 নিয়ে আলোচনা করব। টাইপ 7-এর বিভিন্ন টাইপের অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনায় আসবো, ঠিক আছে? আমাদের এই চ্যানেলে তোমরা পর্যায়ক্রমে এরপর থেকে জিকে, ইংলিশ এবং রিজনিংয়েরও পরপর টপিক ওয়াইজ বিভিন্ন ভালো ভালো ভিডিও দেখতে পারবে। এবং তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে এবং তোমাদের যদি উপকার আছে, তো তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এবং আমাদের উৎসাহিত করো আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আসার জন্য, ঠিক আছে? চলে আসি আমাদের টাইপ 7-এর প্রথম প্রশ্ন নিয়ে। দেখো, এই টাইপের প্রশ্নগুলি কিরকম আসতে পারে। ঠিক আছে, এ একা 20 দিনে এবং বি একা 30 দিনে করতে পারে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে? তো এই টাইপের প্রশ্নগুলি কিরকম থাকবে? হয়তো এ বি নাও থাকতে পারে। রাম শ্যাম দুজন ব্যক্তি বলে দিল, রাম এত দিনে করে, শ্যাম এত দিনে করে। তো রাম আর শ্যাম মিলিতভাবে একত্রে কত দিনে করবে? এই একত্রের ব্যাপারটা যখনই আসবে তখন আমরা এইভাবে সমাধান করব। কিভাবে সমাধান করব? আগে একটা শর্ট ট্রিক্স বলে দিই। শর্ট ট্রিক্স হচ্ছে এক্ষেত্রে দুটো টাইমের, দুজন ব্যক্তি থাকবে এবং দুজন ব্যক্তির দুটো টাইমের উল্লেখ থাকবে। অর্থাৎ প্রথমটা ধরো T1 আর এটা ধরো T2, ঠিক আছে? তো শর্ট ট্রিক্সের সূত্রটা হচ্ছে দুটো সময়ের গুণফল, অর্থাৎ T1 গুণিত T2 বাই দুটো সময়ের যোগফল, ঠিক আছে? অর্থাৎ এ ও বি একত্রে যখন জানতে চাইবে তখন সূত্র হচ্ছে দুটো টাইমের গুণফল বাই দুটো টাইমের যোগফল। তো দেখে নাও, তাহলে 20 গুণিত 30 বাই 20 প্লাস 30। তো এটা গুণ করবো না, গুণ আকারে রেখে দেবো, ঠিক আছে? আর নিচেটা যোগ করে নাও 50, 0 0 কেটে দাও, 5 6 30, 6 দুগুণে 12 দিন। অর্থাৎ এ ও বি মিলিতভাবে একত্রে 12 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এটা হচ্ছে শর্ট ট্রিক্স, ঠিক আছে? তাহলে শর্ট ট্রিক্সের নিয়মটা আরেকবার বলে দিই। দুজন ব্যক্তি থাকবে বা এ ও বি দুজন থাকবে, দুজন যদি থাকে তবে শর্ট ট্রিক্সটা কাজে লাগবে, ঠিক আছে? দুটো সময়ের গুণফল বাই দুটো সময়ের যোগফল করলে এর উত্তর বেরিয়ে যাবে। এবার এই অঙ্কটার অরিজিনাল যে নিয়ম সেটা আমাদের করতে হবে। তো এটা কিভাবে করবো দেখে নাও। তো তার আগে আমাদের জানতে হবে দু তিনটে জিনিস। কি কি জানতে হবে? প্রথমে দেখবে এ টাইম বি এর টাইম বলা থাকবে, অর্থাৎ এক্ষেত্রে টাইম বলা থাকবে এর 20 দিন, এর 30 দিন, ঠিক আছে? অথবা এটা ঘন্টাতেও বলা থাকতে পারে, এর 20 ঘন্টা ওর 30 ঘন্টা, ঠিক আছে? তারপরে আমাদের যে জিনিসটা বার করতে হবে সেটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে? টোটাল ওয়ার্ক অর্থাৎ মোট কাজ, ঠিক আছে? মোট কাজ বার করতে হবে। মোট কাজ কি করে বার করবো? অলওয়েজ জেনে রাখবে, এই যে দুটো টাইম বলা থাকবে বা তিনটেও বলা থাকতে পারে, তিনজনের ক্ষেত্রে তিনটে বলা থাকতে পারে, তাদের লসাগুটাই হবে টোটাল কাজ। লসাগু বার করতে হবে, ঠিক আছে? সেই লসাগুটাই হবে মোট কাজ। তো লসাগু বার করার নিয়ম আমরা জানি, 20 আর 30 এইভাবে বার করতে পারো, ঠিক আছে? আরেকজন থাকলে তাকেও কমা দিয়ে লিখতাম, 2 10 20, 2 15 30, 5 2 10, 5 3 15, এরপর সবার গুণফল 5 2 10, 10 20, 3 20, কত হচ্ছে? 60। তো আমাদের এইটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মুখস্থ করে নিতে হবে যে 10 20 30, ঠিক আছে? এদের লসাগু অলওয়েজ 60 হয়। এছাড়া আর একটা নিয়ম বলে দিই, 20 30 ধরো দুটো সংখ্যা আছে, ঠিক আছে? তোমরা কি করবে, বড় যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, তার নামটা পরপর লিখে যাবে। 30 থেকে 30, 30 গুণে 60, 3 390, ঠিক আছে? বাকি যে দুটো সংখ্যা বা তিনটে সংখ্যা বা একটা সংখ্যা থাকবে, সেই সংখ্যা দিয়ে এই বড় সংখ্যার যে তুমি নামটাগুলো লিখলে তার যে সংখ্যাগুলো বেরোলো তাকে ভাগ করার চেষ্টা করবে। তো যেটাতে দেখবে বাদ বাকি সংখ্যা দিয়ে ওই বড় সংখ্যার যে সংখ্যাটা মিলে যাচ্ছে সেটাই হবে অ্যাকচুয়ালি লসাগু, ঠিক আছে? তো এই ক্ষেত্রে লসাগু আমাদের বার করলাম 60। এরপরে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে? এফিসিয়েন্সিকে আমরা শর্টে ই লিখবো আর টোটাল ওয়ার্ককে আমরা শর্টে টিডব্লিউ লিখবো, ঠিক আছে? আর এফিসিয়েন্সি মানে হচ্ছে কর্ম ক্ষমতা বা কর্মদক্ষতা। যদিও আমরা আগের ক্লাসগুলোতে আমরা এই কর্মদক্ষতা, কর্মক্ষমতা, টোটাল ওয়ার্ক সম্পর্কে আলোচনা করেছি। তোমরা যদি আগের ক্লাসগুলি দেখতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা সেই লিঙ্কে গিয়ে বিগত যে ক্লাসগুলি আছে সেগুলি দেখে নিতে পারো। আর তোমরা পরপর দেখে এলেই সবচেয়ে বেশি উপকৃত হবে। তাহলে এই সময় কার্যে তোমার আর কোনো কনসেপ্ট বাকি থাকবে না, একদম ডিটেলসে তোমরা শিখে নিতে পারবে। তো কর্মক্ষমতা কি জিনিস? কর্মক্ষমতা হচ্ছে, ধর দুজন ব্যক্তি আছে এ এবং বি, ঠিক আছে? ওই এক দিনে বা 1 ঘন্টায় এই যটা জিনিস উৎপন্ন করছে
বা বি একদিনে বা এক ঘন্টায় যে যটা জিনিস উৎপন্ন করছে সেটাই হচ্ছে তার কর্মক্ষমতা বা কর্মদক্ষতা। ঠিক আছে, সেটা কি করে বার করতে হয়, সেটা হচ্ছে এই মোট কাজকে তুমি যদি এই টাইম দিয়ে প্রথম এ টাইম, ঠিক আছে, দিয়ে ভাগ করো, তাহলে তোমার কর্মক্ষমতা বা কর্মদক্ষতা এর বেরিয়ে যাবে। বি এর ক্ষেত্রেও তাই, যে মোট কাজ বা বি এর যে সময় বলা থাকবে তাই দিয়ে ভাগ করলে বি এর কর্মক্ষমতা বা কর্মদক্ষতা বেরিয়ে যাবে। অর্থাৎ তোমরা কি করবে দেখো, এই ক্ষেত্রে টোটাল তোমার মোট কাজ কত বেরিয়েছে 60, আর এই টাইম কত বলা আছে, এই টাইম বলা আছে 20, 60 কে 20 দিয়ে ভাগ করলে হচ্ছে 3। অর্থাৎ এ একদিনে 3টে চেয়ার উৎপন্ন করতে পারে। অর্থাৎ 20 দিনে যদি 60টা তৈরি করতে পারে, তাহলে একদিনে সে করছে 3টে চেয়ার। এই একদিনে বা এক ঘন্টা যেটা করছে সেটাই হচ্ছে তার এফিসিয়েন্সি। বি এর ক্ষেত্রে কি হবে, 60 বার বি এর টাইম কত বলা আছে 30, অর্থাৎ 2টি চেয়ার। অর্থাৎ বি একদিনে 2টি চেয়ার তৈরি করতে পারছে, অর্থাৎ এর কর্মক্ষমতা বেশি, বি এর কর্মক্ষমতা কম। এই 3টে জিনিস একটু জানতে হবে। তাহলে প্রথমে টাইম, টোটাল ওয়ার্ক আর এফিসিয়েন্সি। টাইম মানে যেটা বলা থাকবে, টোটাল ওয়ার্ক হচ্ছে লসাগু, আর এফিসিয়েন্সি কি জিনিস, ওই মোট কাজকে টাইম দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে এফিসিয়েন্সি। এবার চলে আসবো একদম অঙ্কতে। অঙ্কটা কিভাবে করবো, এটা আগে যেটুকু বোঝালাম সেটা হচ্ছে তাদের থিওরিটা। ঠিক আছে, এবার আমাদের থিওরি জেনে আর কাজ নেই, এবার ডাইরেক্ট অঙ্কতে ঢুকবো। প্রথমে কি করতে হবে, যে এ বি রাম রহিম যা বলা থাকবে সেই নাম দুটো লিখবো, তাদের নিচে তাদের যে টাইমটা বলা আছে সেই টাইমটা লিখে নেবো। লিখে নেওয়ার পর ভি সেভ দেবো। ঠিক আছে, তো ভি সেভ দেওয়ার পর যে লস হবো, ঠিক আছে, ওদের লস হবো, অর্থাৎ যেটা হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক আছে, সেটা বার করবো। 20 আর 30 লস হবো, আমরা কিছুক্ষণ আগে বার করলাম 60। ঠিক আছে, এবার 60 কে 20 দিয়ে 60 কে 20 দিয়ে ভাগ করব, তাহলে এফিসিয়েন্সি হচ্ছে এ এর ক্ষেত্রে 3, 60 কে 30 দিয়ে ভাগ করব, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। অর্থাৎ এবার যেটা হবে, এ আর বি এর টাইম বলেছে না এখানে, যেটা জানতে চেয়েছে যে এ ও বি এর একত্রে কতদিন সময় লাগবে, তো এ বি এর টাইম সমান আমরা লিখব টোটাল ওয়ার্ক বাই এ আর বি এর এফিসিয়েন্সি। ঠিক আছে, অর্থাৎ টোটাল ওয়ার্ক এর ক্ষেত্রে দেখো 60, এ আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 + 2, 60/5 সমান হচ্ছে 12 দিন। অর্থাৎ এ ও বি মিলিত হবে সেই কাজটি 12 দিনে করতে পারবে। এটা হচ্ছে থিওরি। আরো শর্ট ট্রিক্সে কিভাবে করতে পারি দেখে নাও। তখন আর এত কিছু লিখবো না, ঠিক আছে, প্রথমটাই আমরা শেখার জন্য একটু ডিটেইলসে বলছি। তখন কি করব, তখন জাস্ট 20, 30 লসাগু 60, এটা টোটাল ওয়ার্ক, এফিসিয়েন্সি হবে ভাগ করলে এর হবে 3, এর হবে 2, অতএব এ আর বি সমান হবে 7/5, 3 + 2, অতএব এখানে আমি একটু লিখে দিই 3 + 2 7/5 12 দিন। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। তো পরবর্তী অঙ্কগুলো আমরা শর্ট মেথডেই করব। চলে আসি এই টাইপের দ্বিতীয় প্রশ্ন নিয়ে। দেখো, রাম একটি কাজ একাকী 30 দিনে করতে পারে, রহিম সেই কাজ একাকী 40 দিনে করতে পারে। তবে রাম ও রহিম দুজনে সেই কাজটি, দুজনে একত্রে সেই কাজটি কত দিনে করবে। আমি বারবার বললাম এই টাইপের প্রশ্নতে এইদিকে একজন থাকবে, এইদিকে একজন থাকবে, আর দুজনে মিলে কত দিনে সেই কাজটি করতে পারবে সেটা বার করতে হবে। তো এই ক্ষেত্রে প্রথম শর্ট ট্রিক্সটা কি ছিল, টাইম 1 × টাইম 2 বাই টাইম 1 + টাইম 2। তো সেই ক্ষেত্রে টাইম দেখো 30 × 40, 30 + 40। তো এই ক্ষেত্রে গুণ করব না, ঠিক আছে, 30 × 40 আর নিচে হচ্ছে তোমার 70, 0 0 কেটে দাও, 30 4 হচ্ছে 120/7, তো 7 এর গুণ 1/7 হচ্ছে উত্তর। ঠিক আছে, তো এটা হচ্ছে শর্ট ট্রিক্স। এরপরে আমরা যেটা করব, ওই আরেকটা মেথড যেটা দেখলাম সেই মেথডে করার চেষ্টা করব। ঠিক আছে, অরিজিনাল মেথডে এটা কিভাবে করব দেখে নাও। ঠিক আছে, তো প্রথমে আমি বললাম রাম আর রহিম যে দুটো টাইম থাকবে 30 আর 40 দুটোকে লিখে নাও। তারপর তাদের লসাগু বার করব। 30 আর 40 এর লসাগু হচ্ছে তোমার 120। ঠিক আছে, 120 এর পর 120 কে 30 দিয়ে ভাগ করলে হচ্ছে 4, আর 120 কে 40 দিয়ে ভাগ করলে হচ্ছে এফিসিয়েন্সি 3। অর্থাৎ রামের এফিসিয়েন্সি হচ্ছে 4, রহিমের এফিসিয়েন্সি হচ্ছে 3। অর্থাৎ রাম আর রহিম একসাথে, রাম প্লাস রহিম একসাথে যখন করবো তখন কি করবো, 120/4 + 3, 120/7, 120 হচ্ছে টোটাল ওয়ার্ক, 4 আর 3 হচ্ছে তাদের দুজনের এফিসিয়েন্সি, তাহলে 120 মোট এফিসিয়েন্সি 7, অতএব হচ্ছে 7 এর গুণ 1 এর 7 দিই। ঠিক আছে, এইভাবে আমরা শর্ট ট্রিক্স করব। আজকে 7 নম্বর টাইপের তৃতীয় প্রশ্ন নিয়ে।
দেখো দ্বিতীয় প্রশ্নটি কি বলেছে, এ একটি কাজ 5 দিনে, বি 4 দিনে এবং সি সেই কাজটি 6 দিনে করতে পারে, ঠিক আছে। তবে এ বি সি একত্রে কাজটি কত দিনে করবে। আমি এর আগে বলেছিলাম যে শর্ট ট্রিক্সের নিয়মটা যদি দুজন ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে শর্ট ট্রিক্স অর্থাৎ টাইম 1 নয়তো টাইম 2 বাই টাইম 1 প্লাস টাইম 2 করে বার করে নেওয়া যাবে। কিন্তু যদি 3 জন 4 জন থাকে সেই ক্ষেত্রে শর্ট ট্রিক্স করব না, তখন আমরা এই যে লং মেথডটা বা অরিজিনাল মেথডটা করলাম বা শিখলাম সেই নিয়মে করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে দেখো, তো এ বি সি 5 4 6 এতে লসাগু হবে, এতে লসাগু হবে তোমার 60, ঠিক আছে। তো লসাগুটা তোমরা বার করে নিও, 5 12 60, ঠিক আছে। 60 কে 5 দিয়ে ভাগ করলে 12, 4 দিয়ে ভাগ করলে 60 কে 15 আর 6 দিয়ে ভাগ করলে 10। অতএব এবার এফিসিয়েন্সি বেরিয়ে গেল, টোটাল ওয়ার্ক বেরিয়ে গেছে। অতএব আমাদের নিয়ম কি ছিল, a প্লাস বি প্লাস সি এর টাইম সমান হচ্ছে টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই a প্লাস বি প্লাস সি তাদের মিলিত এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক আছে 60, এর মিলিত এফিসিয়েন্সি দেখো 12 প্লাস 15 প্লাস 10, 60 বাই 37। অতএব এ বি সি একত্রে কাজটি 60 বাই 37 দিনে কমপ্লিট করবে। চলে আসি আজকের টাইপের 4 নম্বর প্রশ্ন নিয়ে। 4 নম্বর প্রশ্নটি কি বলেছে দেখে নাও, এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজটির 2/5 অংশ করে 10 দিনে, তবে এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে। এ ও বি একত্রে কাজটি কত দিনে করবে। এক্ষেত্রে সেই আগের টাইপের মতনই অঙ্কটা অনেকটাই, যে এ বলা আছে 5 দিন, বি বলা আছে 10 দিন এবং এ ও বি একত্রে কত দিনে করবে। কিন্তু এর সাথে একটু আলাদা, কি আলাদা আছে, এখানে একটা অংশ জুড়ে রয়েছে, ঠিক আছে। তো আমরা ছোটবেলায় পড়েছি, আমরা ভগ্নাংশের ক্ষেত্রে মোট যে কাজের পরিমাণ কত অংশ করতাম, 1 অংশ। তাহলে এই অঙ্কটা যদি আমরা এভাবে করি যে এ 1/3 অংশ করছে, এর 1/3 অংশ করতে সময় লাগছে 5 দিন। তাহলে এর 1 অংশ করতে সময় কত লাগবে, 5 বাই 1/3 5 গুণিত 3 এর 1 অর্থাৎ 5 3 15 দিন, বুঝা গেল। তাহলে এর 1 অংশ করতে কত দিন লাগছে, 15 দিন। বি এর ক্ষেত্রেও সেম তাই, বি এর ক্ষেত্রে বলা আছে 2/5 অংশ করছে ও কত দিন সময় লাগছে, ও 2/5 অংশ করতে 10 দিন। অর্থাৎ 1 অংশ করতে বি এর কত সময় লাগবে, 10 বাই 2/5 10 গুণিত 5 এর 2 2 5 10 5 5 25 দিন। তো এইটা অ্যাকচুয়ালি আমি একটু বোঝানোর জন্য লিখলাম। তো আমরা সঠিক কিভাবে করবো, আমরা কি আর ধরি এইভাবে লিখে লিখে যাবো যে 1/3 অংশ করে এত দিনে, 1 অংশ কত দিন করে, এত অংশ করে এত দিনে, এত করবো না। তো এইটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম যে ভগ্নাংশের ক্ষেত্রে মোট কাজের পরিমাণ বার করতে হবে, অর্থাৎ এর 1 অংশ করতে কত দিন লাগবে সেইটা হচ্ছে অ্যাকচুয়াল দিন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই সমস্ত ভগ্নাংশ রিলেটেড যখন প্রশ্ন থাকবে তখন আমরা করব এ সমান কি লিখব, এ সমান করব যত দিন বলা আছে, ঠিক আছে, দিন গুণিত ভগ্নাংশ, অর্থাৎ দিন যতটা বলা থাকবে তার সাথে ভগ্নাংশের যে পরিমাণটা আছে সেটা উল্টে গুণ করে দেবো। 1/3 ছিল 3 এর 1 করে দেবো, তাহলে 5 3 15 দিন। অর্থাৎ এর 1 অংশ করতে মোট কত দিন লাগছে, 15 দিন। বি এর ক্ষেত্রে ঠিক তাই, যত দিন বলা আছে 10 গণিত ভগ্নাংশ যেটা আছে সেটা উল্টে গুণ করবো, ঠিক আছে, উল্টে গুণ করবো। 2 5 10 5 5 25 দিন। অর্থাৎ এর ক্ষেত্রে হচ্ছে 15 দিন, বি এর ক্ষেত্রে হচ্ছে 25 দিন। বাস, তারপরে আমরা যে নিয়ম শিখেছি এ বি 15 25, ঠিক আছে। এদের লসাগু হচ্ছে 75, এটা হচ্ছে 5 75 কে 15 দিয়ে ভাগ করলে 5, 75 কে 25 দিয়ে ভাগ করলে 3, অর্থাৎ এ আর বি এর যেটা লসাগু অর্থাৎ টোটাল ওয়ার্ক বের হচ্ছে 75, এর এফিসিয়েন্সি হচ্ছে 75 বাই 15 সমান 5, বি এর এফিসিয়েন্সি হচ্ছে 75 বাই 25 সমান 3। অতএব এ প্লাস বি এর মিলিত টাইম কত লাগবে, 75 ডিভাইডেড বাই অর্থাৎ টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই দুজনের মিলিত এফিসিয়েন্সি, অর্থাৎ 75 বাই 8, 8 9 72, 9 15 3 এর 8 দিন, ঠিক আছে। অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট উত্তর। যখন ভগ্নাংশ জুড়ে থাকবে তখন আমরা এইভাবে অ্যাকচুয়াল টাইমটা, 1 অংশের টাইমটা দুটোর বার করে নেব, তারপরে এই পদ্ধতিতে অঙ্কটা সমাধান করব, ঠিক আছে। ওকে।